শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে নয়, আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশেষ করে পারমাণবিক সমরাস্ত্রের দিক দিয়েও গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী চীন। বন্ধুরা, চীনের ক্রমবর্ধমান সামরিক এবং অর্থনৈতিক অগ্রগতি আমেরিকার তার একক আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বাধা বা প্রতিযোগী হিসেবে একজন প্রতিযোগী বেড়ে গেছে। মূলত বিশ্বে এই মুহূর্তে আমেরিকার একমাত্র সামরিক এবং অন্যতম অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা যদি কারো নাম বলতে পারি তাহলে চীনই হবে তার একটি নাম। বন্ধুরা, চীন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে। আমেরিকার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অগ্রসরমান এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র চীনের পারমাণবিক সমরাস্ত্র। বন্ধুরা, চীন তার নো ফার্স্ট ইউজের ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের বক্তব্য মতে যে সকল দেশের হাতে পারমাণবিক সমরাস্ত্র নাই সেই সকল দেশের এগেনস্টে তারা কখনোই পারমাণবিক হামলা চালাবে না। তাছাড়া পারমাণবিক হামলার সম্মুখীন না হলে তারা তাদের উপরে পারমাণবিক হামলা চালাবে না। এটি হচ্ছে চীনের নো ফার্স্ট ইউজ পারমাণবিক সমরাস্ত্রের একটা মূলনীতি। বন্ধুরা, তারপরেও চীন বর্তমানে যেভাবে তার সামরিক শক্তি সামগ্রিকভাবে বৃদ্ধি করছে সেটি এক প্রকার রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো অবস্থা তৈরি করেছে তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। বন্ধুরা, চীন বর্তমানে তার উন্নত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো আরও উন্নত করছে এবং 2030 সালের মধ্যে তাদের কাছে কমপক্ষে 1000 পারমাণবিক ওয়ারহেড থাকবে বলে আমেরিকার বিভিন্ন পর্যায় থেকে জানানো হয়েছে। বন্ধুরা, এই ক্রমবর্ধমান পারমাণবিক ওয়ারহেড এবং দুর্ধর্ষ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা লঞ্চার বৃদ্ধির পরিকল্পনা একটা সুনির্দিষ্ট টার্গেটকে সামনে রেখে করছে চীন, এমনই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বন্ধুরা, তাদের মূল টার্গেট বা উদ্দেশ্য হলো তাইওয়ান। এই তাইওয়ান প্রজাতন্ত্র মূলত চীনেরই একটা অংশ বলে তারা মনে করে। চীনের এই অবাধ্য অংশকে তারা যদি ভালোবাসা দিয়ে যুক্ত করতে না পারে তাদের মূল ভূখণ্ডের সাথে, তাহলে তারা ভবিষ্যতে শক্তি প্রয়োগ করবে বলে ঘোষণা দিয়ে রেখেছে। অর্থাৎ তাইওয়ান যদি কখনও তাদের অবস্থান থেকে ছেড়ে গিয়ে মূলত স্বাধীনতা ঘোষণা অথবা এমন কিছু করে যেগুলো চীনের বিচ্ছিন্নতা এবং তাইওয়ান চীন আলাদা দুইটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়, তাহলে তৎক্ষণাৎ চীন তার শক্তি প্রয়োগের মাধ্যমে তাইওয়ানকে নিজ ভূখণ্ডের সাথে যুক্ত করবে। বন্ধুরা, তাইওয়ান এবং চীনের তাইওয়ান প্রণালী যদি আমরা ধরি, এর যে দেশ দুটি খুবই কাছাকাছি। বন্ধুরা, তাইওয়ান স্ট্রেইটের সবচেয়ে সংকীর্ণ অঞ্চলের দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার। এর মাধ্যমে এই দুটি দেশ একে অপরের দ্বারা বিভক্ত। তাইওয়ানে রয়েছে সেমিকন্ডাক্টর শিল্প, যেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাই সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিং এবং উচ্চ প্রযুক্তির তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মারাত্মক গুরুত্বপূর্ণ। জাতিসংঘ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। বন্ধুরা, এক চীন নীতির ক্ষেত্রে জাতিসংঘের সমর্থন রয়েছে, এমনকি আমেরিকারও সমর্থন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সেটি থেকে আস্তে আস্তে তারা দূরে সরে যাচ্ছে। মূলত তাইওয়ানকে সমরাস্ত্র সহায়তা দেওয়ার মাধ্যমে চীন মনে করে এটি তাদের অভ্যন্তরীণ হস্তক্ষেপ, অর্থাৎ তাইওয়ানকে তারা নিজেদের অভ্যন্তরীণ ঘটনাবলী বলে মনে করে থাকে। সুতরাং আন্তর্জাতিক বিশ্ব বা আমেরিকা কি তাইওয়ানকে নিজেদের বা চীনের অভ্যন্তরীণ ঘটনা বলে মনে করে? এখানে ভূকৌশলগত অবস্থান রয়েছে। বন্ধুরা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মূলত আমেরিকার আধিপত্য এবং সাউথ চায়না সিতে আমেরিকার আধিপত্য, এগুলো ধরে রাখার জন্য তাইওয়ান এবং বিশেষ করে সাউথ চায়না সি এর আশেপাশের দেশগুলোর সাথে আমেরিকার নিবিড় সামরিক বন্ধন গড়ে তুলছে। চীনের 9 নীতির বিরোধিতা করে এই সাউথ চায়না সি এর পার্শ্ববর্তী যে সকল দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলোর নদীর অধিকার বা সামুদ্রিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার রক্ষা করার জন্য তারা এখন আমেরিকার নৌবাহিনী বা মেরিন ক্রপসের সহায়তা নিয়ে এখান দিয়ে বিভিন্ন সময়ে ড্রিল পরিচালনা করে থাকে। আর এ কারণে একদিন পূর্বেই সাউথ চায়না সিতে ফিলিপাইনের একটি কোস্টগার্ডের জাহাজের সাথে চীনের নৌবাহিনীর বা পিএলএ নেভির সংঘর্ষ হয়। বন্ধুরা, চীনের নৌবাহিনী সেই জাহাজের সংঘর্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। এভাবে মাঝে মধ্যেই ফিলিপাইন এবং চীন একে অপরের মুখোমুখি হয়ে যায়। বন্ধুরা, যাই হোক, বর্তমানে এই দুটি দেশ একে অপরের এমন অবস্থায় পৌঁছেছে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। আর সাউথ চায়না সি এর 9 ব্যাপারটিকে অস্বীকার করে আন্তর্জাতিক সমুদ্রভিত্তিক আদালত চীনের এই দাবিকে অবৈধ ঘোষণা করে পার্শ্ববর্তী দেশগুলোর অধিকার দিয়েছে। চীন সেই সকল আদালতের সিদ্ধান্তকে অগ্রাহ্য করেছে বা প্রত্যাখ্যান করেছে। বন্ধুরা, তাইওয়ান এবং চীন এই ব্যাপারগুলোর সমাধানের জন্য 2027 সালের মধ্যে তাইওয়ান পরিপূর্ণভাবে দখলের জন্য আমেরিকার যে সকল প্রেডিকশন তাতে বলে যে চীন আক্রমণ পরিচালনা করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে তাইওয়ান যদি নিজের ইচ্ছায়
মূল ভূমির সাথে সংযুক্ত না হয় বা চীনের সাথে সংযুক্ত না হয় তাদের বক্তব্য মতে, এবং যদি তারা অবাধ্য হয় তাহলে আমেরিকার তথ্য অনুযায়ী 2027 সালের মধ্যেই তারা তাইওয়ানে আক্রমণ করে দখল করে নেবে। বন্ধুরা, এর লক্ষ্যে তারা ভূমি, সাগর এবং আকাশপথে এমন ধরনের ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে যেগুলো পারমাণবিক ওয়ারহেড নিয়ে সুস্পষ্টভাবে আঘাত করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে চীন ব্যবহারযোগ্য পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াচ্ছে। বন্ধুরা, ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চীনের নৌবাহিনী পৃথিবীর সর্ববৃহৎ নৌবাহিনী হিসেবে স্বীকৃত। মাঝে মধ্যেই তারা তাইওয়ানকে মাঝখানে রেখে চারিদিক দিয়ে সামরিক ড্রিল পরিচালনা করে মূলত তাইওয়ানকে ঘিরে ফেলে। বন্ধুরা, ইউক্রেনে তো আমেরিকা সহায়তা করতে পারছে, সেখানে পোল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের সাথে ইউক্রেনের স্থল সীমান্ত রয়েছে, কিন্তু তাইওয়ানের ভৌগোলিক অবস্থান এমন, এর চারিদিক দিয়ে সমুদ্র। চারিদিক দিয়ে যদি চায়না নেভি এবং তাদের বিমান বাহিনী কর্ডন করে ফেলে, বন্ধুরা, সরাসরি যুদ্ধে যুক্ত হওয়া ছাড়া আমেরিকার তাইওয়ানকে সহায়তা করার আর কোনো ওয়ে থাকবে না। সুতরাং এখানে বড় ধরনের একটি কনফ্লিক্ট বা সংঘর্ষ ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে হতে পারে এই তাইওয়ান নিয়ে। আর সেই লক্ষ্যেই চীন তার সর্ববৃহৎ সামরিক বাহিনী এবং ক্ষেপণাস্ত্র বা রকেট ফোর্স এবং তার পারমাণবিক সমরাস্ত্র এবং হাই সফিস্টিকেটেড যুদ্ধ কৌশলগুলো এখনই রপ্ত করে নিচ্ছে। বন্ধুরা, কী মনে হয়, ভবিষ্যতে কি আমরা একটি আমেরিকা চীন তাইওয়ান যুদ্ধ দেখতে পাচ্ছি?